যখন ভূমিকম্প শুরু হয় তখন আমাদের কাছে কিছু সেকেন্ডই থাকে রেসপন্ড বা রিঅ্যাক্ট করার জন্য। আর ভূমিকম্প শুরু হওয়ার প্রথম কিছু সেকেন্ডসে আমরা যে ডিসিশন নিই, দ্যাট কুড বি দ্য ডিফারেন্স বিটুইন সার্ভাইভাল অ্যান্ড ট্র্যাজেডি। মানে একটা ভুল চাল বা একটা ভুল ডিসিশন আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। তাহলে প্রশ্নটা হচ্ছে, আপনি কি সঠিক ডিসিশন নেবেন যদি আপনাকে এই পরিস্থিতির সামনে পড়তে হয়? কারণ কি ভূমিকম্প তো বলে আসে না, আর আপনি ভূমিকম্পকে প্রেডিক্টও করতে পারবেন না, কিন্তু আপনি এই পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন। চিন্তা করবেন না, আজকে আমি আপনাদেরকে টপ 3টে টিপস বলবো যেটা আপনাকে সাহায্য করবে ভূমিকম্পের সময় নিজের জীবন বাঁচানোর জন্য। কিন্তু তার আগে বলি, আমি এরকমই টপ 3 কেসেস কভার করি, আর এরকম কন্টেন্ট পেতে আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আর নোটিফিকেশন বেলটা অন করে দিতে পারেন যাতে আপনি নোটিফিকেশন পান। তাহলে শুরু করা যাক টপ 3 টিপস ভূমিকম্পের সময় আপনি নিজের জীবন কি করে বাঁচাবেন। 2008 চায়না সিচুয়ান প্রভিন্স। 2008-এ সিচুয়ান প্রভিন্সে ঘটল ভূমিকম্প, ম্যাগনিটিউড 8.0। সিচুয়ান প্রভিন্স আর্থকুয়েক প্রোন জায়গা, তাই এখানকার সব বাচ্চাদেরকে স্কুল থেকেই ট্রেন করা হয় ভূমিকম্প হলে কি করতে হয় তা বিষয় নিয়ে। আপনি এই ভিডিওটাতে দেখতে পাচ্ছেন যে ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে এরা সবাই টেবিলের তলায় নিজের মাথা বাঁচিয়ে বসে পড়লো। তারপর একে একে সবাই বাইরে বেরোনো শুরু করলো। তো প্রথম টিপ, ভূমিকম্প সময় আপনি কিন্তু প্যানিক করবেন না, আর দৌড়িও করবেন না। আপনি যদি কোনো ঘরের মধ্যে থাকেন তাহলে জানলার কাছ থেকে দূরে থাকবেন, কারণ কি জানলার কাঁচ ভেঙে আপনার চোট লাগতে পারে। কোনো টেবিল বা খাটের তলায় ঢুকে পড়বেন, নিজের মাথাটাকে বাঁচিয়ে রাখবেন, আর মনে থাকে যেন ভূমিকম্পের সময় দৌড়ি করবেন না, যেখানে আছেন সেখানে নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন। ভূমিকম্প হয়ে গেলে আপনি আস্তে আস্তে বিল্ডিং, ফ্ল্যাট বা বাড়ি থেকে বেরোবেন, আর আপনি কিন্তু সিঁড়ি দিয়ে বেরোবেন, ভুলেও লিফট ইউজ করবেন না। আর বিল্ডিং থেকে বেরিয়ে কোনো খালি জায়গাতে থাকবেন যার আশেপাশে কোনো বড় বাড়ি নেই। এই ভিডিওটা নেপাল থেকে। 2015-তে 7.8 ম্যাগনিটিউডে ভূমিকম্প হয়েছিল নেপালে। আপনি দেখতে পাচ্ছেন সবাই কেমন রাস্তার মাঝখানে চলে এসছে, আর সেখানেই দাঁড়িয়ে আছেন সবাই। তাহলে টিপ নাম্বার 2, ভূমিকম্প শেষ হয়ে গেলে আপনি বিল্ডিং, ফ্ল্যাট বা বাড়ির সিঁড়ি দিয়ে বেরিয়ে কোনো একটা ফাঁকা জায়গায় দাঁড়াবেন কিন্তু। আর আপনি যদি রাস্তায় থাকেন ভূমিকম্পের সময়, তাহলে রাস্তায় পড়ে থাকা কোনো তারকে ছোবেন না। কম্পন থেমে যাওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে কোনো বিল্ডিং এর মধ্যেও ঢুকবেন না, কারণ একবার ভূমিকম্প হয়ে যাওয়ার পর আবার ভূমিকম্প হয়, যেটাকে বলে আফটার শক। তো আপনি বাইরে ফাঁকা জায়গাতেই থাকবেন। যদি গাড়ির মধ্যে থাকেন তাহলে গাড়িটাকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দেবেন, আর গাড়ির মধ্যেই থাকবেন, যেমন এই ভিডিওটাতে দেখাচ্ছে। আর আপনি যদি সমুদ্রের কাছে থাকেন তাহলে ভূমিকম্প হয়ে যাওয়ার পর সমুদ্র জলের থেকে দূরে চলে যাবে, কারণ ইউজুয়ালি ভূমিকম্প হওয়ার পর সুনামি আসে, তাই সমুদ্রের কাছে কিন্তু থাকবেন না। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনি কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর এই ভিডিওটাকে আপনার কাছের মানুষের সাথে শেয়ার করুন, কারণ কি এই ইনফরমেশনগুলো অনেককে সাহায্য করবে নিজের জীবন বাঁচাতে। আর আপনি যদি আগের গল্প টপ 3 আন্ডার ওয়াটার মিস্ট্রি নিয়ে না শুনে থাকেন, তাহলে আমি এখানে একটা লিঙ্ক দিয়ে রাখলাম, আপনি এই লিঙ্কটাতে ক্লিক করে এই গল্পটা কিন্তু শুনে নিতে পারেন। তাহলে আজকে আসি, নমস্কার।